ডাকসু নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড়। আর এ নিয়ে আরও জানাতে উদান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। উদান স্কুলের সামনে কেমন পরিস্থিতি দেখছেন? সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসুর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের বলতে গেলে বড় যে দুটি কেন্দ্র রয়েছে, অর্থাৎ ভোটারের দিক থেকে, তার মধ্যে এটি একটি উদয়ন কেন্দ্র। এই কেন্দ্রে 4টে হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। একটি হচ্ছে কবি জসিমউদ্দিন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং মাস্টারদা সূর্য সেন হল। এই কেন্দ্রে কিছুক্ষণ আগে এবারের এই নির্বাচনের অন্যতম শক্ত ভিপি প্রার্থী, ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েব, তিনি একটু আগে এখানে ভোট দিতে ঢুকেছেন। কিছুক্ষণ আগে এখানে আবিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী, তিনি এসছেন, তার সাথে আমাদের কথা হয়েছে। এখানে মোটামুটি সব আমরা যে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী যিনি তানভীর বারী হামিম, তিনিও এসছেন, তার সাথেও কথা হয়েছে। বিনিয়ামিন মোল্লা, তাকেও আমি কিছুক্ষণ আগে দেখলাম এখান থেকে ঘুরে গেছেন, আরেকজন ভিপি প্রার্থী। সুতরাং সবাই বিভিন্ন কেন্দ্রে ঘুরছে। আর আরেকটি বিষয় হচ্ছে, এই কেন্দ্রটিতেই প্রায় ৩-৪ জন এবারের এই ডাকসু নির্বাচনের হেভিওয়েট প্রার্থী, তাদের কেন্দ্র এটি। সুতরাং তারা এখানে ভোট দিবেন। 10:30টার দিকে আবিদ আসবেন এখানে ভোট দিতে। তো সব মিলিয়ে এই কেন্দ্রের দিকে আলাদা একটা নজর রয়েছে। এখানে আমরা কিছুক্ষণ আগে যারা সকাল 8টার দিক থেকে যখন ভোট শুরু হয়, তারপরেই মূলত এই উদয়ন স্কুল অ্যান্ড কলেজের যেই বিভিন্ন কেন্দ্রের যেই গেট রয়েছে, এখানে 3টে গেট করা হয়েছে, সেই গেটগুলো কিন্তু খুলে দেওয়া হয়। তার আগেই আমরা দেখেছি মোটামুটি 7টার পরের থেকে শিক্ষার্থীরা এসছেন, তারা লাইন দিয়ে আছেন। এবং সকালের দিকে বিশেষ করে আমরা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকেই আমরা বেশি দেখতে পাচ্ছি। তো তাদের সাথে যারা 2-1 জন বুথ যারা বেরিয়েছেন, তারা বলছেন যে ভেতরে মোটামুটি এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক যেভাবে নির্দেশনা দিয়েছিল, একটি ভিডিও ক্লিপও দেওয়া হয়েছে কিভাবে ভোট দেবে, সেই পরিস্থিতি কিন্তু একেবারে একই রকম আছে। সুতরাং কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা কিছুক্ষণ আগে তারা টহল দিয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে সব কিছু পরিকল্পনা মতোই চলছে। আমি যদি একটু বলি যে ভোট দেওয়ার যেই পদ্ধতি, দেখুন এখানে প্রথমে আমরা যেটি দেখেছি যে যারা লাইন দিয়ে ঢুকছেন এবং তারা ঢোকার পরে সেখানে বিভিন্ন ডেস্কে যারা রয়েছেন, একটি ডেস্ক নিয়ে আছেন। সেই ডেস্কে যে একজন শিক্ষার্থী, তার যে আইডি কার্ড, প্রথম বর্ষ যিনি ভোট দিতে এসছেন, তাকে যেহেতু এখনো হল আইডি কার্ড হয়নি বা তার যে রেসিডেন্সিয়াল যে আইডি কার্ড যেটি হলের, সেটি হয়নি। সুতরাং তাকে যেটি করতে হবে, তিনি হয় এই বিশ্ববিদ্যালয়ের যেই ভর্তির সময় টাকা জমা দেওয়ার পেইং স্লিপ যেটি আছে, সেই স্লিপ, অথবা লাইব্রেরি কার্ড করতে পারেন, লাইব্রেরি কার্ডের যে কোনো একটি দিবেন। আর যারা দ্বিতীয় বর্ষ থেকে উপরের দিকে আছেন, তারা হল আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্ড একটি দিয়ে সেই ডেস্কে যেটি থাকবেন, তাকে ভোটার নাম্বারটি বলবেন। তিনি সেখান থেকে ভোটার নাম্বার অনুযায়ী তার নাম এবং ছবি সম্বলিত যে ভোটারের যে লিস্টে, তাকে সেখান থেকে বের করে দিয়ে সেখানে তিনি স্বাক্ষর দিবেন এবং ব্যালট পেপার নেবেন। এই ব্যালট পেপার নেওয়ার সময় তার হাতে বা একটি আঙ্গুলে অমোচনীয় যে কালির দাগ, সেটি দিয়ে দিবেন এবং তিনি ব্যালট পেপার নিয়ে বুথে যাবেন। দেখুন, একজন ভোটারকে মোট 41টি ভোট দিতে হবে। তার মধ্যে 28টি হচ্ছে ডাকসু কেন্দ্রীয় সংসদের জন্য এবং 13টি হচ্ছে প্রত্যেকের হলের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে। তো এই 41টি ভোট দেওয়ার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোটামুটি একটি সময় ধরে রেখেছেন যে প্রতিজন ভোটারের জন্য 10 মিনিট করে ভোট সময় তারা নির্ধারণ করে রেখেছেন। মোটামুটি এখানে 41 জন যেই প্রার্থী, তার নামের পাশে, অর্থাৎ এখানে অনেকের আছে, কারণ শুধু ডাকসুর, দুঃখিত, এখানে কিন্তু ব্যালট দুটি থাকবে, একটি হচ্ছে ডাকসুর ব্যালট এবং আরেকটি হচ্ছে হলের ব্যালট। ডাকসুর ব্যালটে মোটামুটি 5 পৃষ্ঠার একটি ব্যালট থাকবে সেখানে। তো এই 5 পৃষ্ঠার ব্যালটে তার যেই পছন্দের প্রার্থী, সেটি ভিপি পদে হতে পারে, জিএস পদে হতে পারে, এজিএস পদে, এই প্রত্যেকের নামের পাশে যে ছোট ছোট ঘর আছে, আমি যদি দর্শকদের একটু বোঝার স্বার্থে বলি, ওএমআর শিট যেটি পাবলিক পরীক্ষাগুলোতে পূরণ করতে হয় এমসিকিউ উত্তর দেওয়ার জন্য, এখানে ওই ওএমআর শিটেই কিন্তু মূলত পূরণ করতে হবে। কিন্তু আমরা পরীক্ষার ক্ষেত্রে যেটি করি, বল পয়েন্ট দিয়ে আমরা গোল করে পুরো কালি দিয়ে ভরে রাখি। কিন্তু এই ক্ষেত্রে যেটি করতে হবে, ওই ওএমআর শিটে যে ঘর আছে, যে বর্গাকৃতির যে ছোট্ট ঘর, সেই ঘরে ক্রস চিহ্ন দিতে হবে, টিক নয়, ক্রস চিহ্ন দিয়ে প্রত্যেকের নামের পাশে যে ঘর আছে সেখানে তিনি ভোট দেবেন। এরপরে 2টি বক্স রাখা হয়েছে সেখানে, একটি ডাকসুর জন্য এবং আরেকটি হচ্ছে হলের জন্য। যার ব্যালট সেখানে ফেলে তিনি ভোটদান সম্পন্ন করবেন। এটি হচ্ছে ডাকসুর যে ভোটারের ভোট দেওয়ার যে প্রক্রিয়া, সেটি আমরা এখানে মোটামুটি পুরো ক্যাম্পাস ঘুরে আমরা যেমনটি দেখতে পেয়েছি,
আমি উদয়ন কেন্দ্রে আছি, এর পাশেই কিন্তু যেহেতু এই এলাকায় সবচেয়ে হল বেশি, দেখুন আমার এই একেবারে উদয়নের সামনে রয়েছে স্যার সলিমুল্লাহ মুসলিম হল, এখানে SM হল এবং পাশের যেই জগন্নাথ হল, সেই হলগুলো শিক্ষার্থীদের জন্য আলাদা কেন্দ্র রয়েছে। ঠিক এ পাশে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিচার্স ক্লাব রয়েছে, সেখানের জন্য মেয়েদের দুটি হলের যারা শিক্ষার্থী রয়েছে তারা সেখানে ভোট দিবে। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভোটারের দুটি কেন্দ্রের কথা যদি বলি, একটি উদয়ন কেন্দ্র 6000-এর বেশি ভোটার, আরেকটি আছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC যেটি, সেখানে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দেবেন, সেখানেও কিন্তু অনেক ভোটার। আর এর বাইরে কার্জন হলে 3টি হল রয়েছে, অমর একুশে হল, স্যার আরেকটি হচ্ছে FH হল এবং শহীদুল্লাহ হল, এই সায়েন্সের যে 3টি হল সেখানে দেবেন। একই সাথে কবি সুফিয়া কামাল হলের যেই নারী শিক্ষার্থীরা রয়েছেন তারা ভোট দেবেন ভূতত্ত্ববিদ্যা যেই ডিপার্টমেন্ট রয়েছে সেখানে। আর এবারই কিন্তু প্রথম মোটামুটি হলের বাইরে ভোট কেন্দ্র করা হয়েছে, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম হচ্ছে। আরেকটি ঘটনা এবার নতুন ঘটেছে, এবার অন্ধদের জন্য ভোট দেওয়ার ব্রেইল পদ্ধতিতে কিন্তু ব্যালট রাখা হয়েছে, সেখানে আমরা দেখেছি 30-35 জনের মতো আবেদন করেছে। তো মোটামুটি এই হচ্ছে পরিস্থিতি। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ডাকসু সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।